তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বাড়িতে খুব সহজে মোমো বানিয়ে দেখাবো। কি কি লাগছে সেগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। কী কী সবজি লাগছে, গাজর, ক্যাপসিকাম, সেগুলো তোমরা খুব মিহি করে কেটে নেবে। তো মিহি করে কাটার একটাই কারণ, যখন তোমরা মোমোতে পুর বানাবে তখন যেন ভালো করে সেগুলো সেদ্ধ হয়, সে কারণে। তো আমি যেভাবে মিহি করে কাটছি সেরকমভাবে তোমরা কেটে নেবে। এবার কী কী সবজিগুলো লাগছে সেগুলো সব তোমরা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাগছে, রসুন লাগছে, আদা কুচি লাগছে, তারপর ক্যাপসিকাম, গাজর, লঙ্কা কুচি, একটা টমেটোও দিতে পারো। তো এইসব সরঞ্জামগুলো লাগছে। এবার তোমাদেরকে বলি, এই যেরকম আমরা পেস্ট করেছি সেরকম তোমাদেরকে মাংসটাও কিমা করতে হবে। তারপর আমি মাংস দোকানে তোমার একটা বোনলেস তোমার চিকেন নিয়েছিলাম, সেটাকে ভালো করে কিমা কিমা করতে বলছিলাম। তোমরা মিক্সিতে করো না, হাতের সাহায্যে করবে, নাহলে তোমার মাংস দোকানে করবে। মিক্সিতে করলে সেটা ডেলা ডেলা পাকিয়ে যায়, তখন মোমোটা খেতে ভালো লাগে না। তো বাড়ি আসার পর আমি মোমো চাটনিটা বানিয়ে নিয়েছি। চাটনির জন্য একটাকে দুটো তোমার টমেটো নিয়ে নেবে, কিছু কিছু রসুনের কোয়া নিয়ে নেবে, আর একটাকে দুটো লঙ্কা নিয়ে নেবে। এবারে যে যেমন ঝাল খাও সে সেরকম নিয়ে নেবে। সেগুলোকে ভালো করে গরম করে নেবে, গরম করার পর সেগুলো মিক্সিতে বাটতে হবে। এবার আমি খুব বেশি ঝাল খাই না, সেটা আমি একটাই লঙ্কা নিয়েছি। তোমরা বেশি যদি ঝাল খাও তাহলে দুটো লঙ্কা নিতে পারো। তারপর তোমার টমেটো, লঙ্কা আর রসুনটা তোমার ভালো করে পেস্ট করে নেবে, আর ফ্রাই প্যানের সাহায্যে সেটাকে ভালো করে গরম করে নেবে। তেল দিও না, ঠিক আছে? তো গরম করার পর তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে আর চিনি দিও না, আর ঝাল খুব একটা যদি তোমরা না পছন্দ করো তাহলে হালকা চিনি দিয়ে দেবে। তাহলে তোমাদের মোমোর চাটনি রেডি, ঠিক আছে? তো তোমরা বাড়িতে যেরকম স্বাভাবিক আটা মাখো রুটি খাওয়ার জন্য, সেরকম স্বাভাবিক একটা আটা মেখে নেবে ময়দার সঙ্গে হালকা নুন দিয়ে পরে। তাহলে তোমাদের মোমোর যে ডোটা সেটা তাহলে রেডি হয়ে যাবে। তো চলো এরপর দেখাচ্ছি। তারপর তোমরা মাংসটা ভালো করে ধুয়ে নেবে, আর মাংসর মধ্যে যদি কোনো হাড় থাকে সেটা আলাদা করে সাইডে রাখবে, সেটা পরে কাজে লাগবে স্যুপ বানানোর জন্য। তারপর যে কিমাগুলো করেছিলাম সবজি, সেগুলোর সঙ্গে তোমার মাংসটা ভালো করে অ্যাড করে নেবে। তো তারপর মাংসর সঙ্গে সেগুলো যখন ভালো করে অ্যাড হয়ে যাবে, তখন তোমার দুটো জিনিস তোমরা অ্যাড করবে, যেটা হচ্ছে তোমার একটু গোলমরিচের গুঁড়ো একটু অ্যাড করে দেবে, আর একটু পরিমাণ মতো লবণ। আর তার সঙ্গে দুটো তোমার জিনিস লাগছে, একটা হচ্ছে তোমার ভিনিগার, আর একটা হচ্ছে তোমার সয়া সস। এগুলো তোমার খেতে খুব ভালো লাগে, টেস্টটাও খুব সুন্দর আসে রেস্টুরেন্টের মতো। আর যে যেমন নুন খাও সেটাতে বললাম, সেই নুনটাও দিয়ে দেবে। সেটাকে ভালো করে মিক্স করবে। মিক্স করার পর তোমরা 10 থেকে 15 মিনিট আলাদা করে সাইডে রেখে দেবে, ঠিক আছে? তো আমার বাড়িতে মোমো স্টিমার নেই, সে কারণে আমি বাড়ির সামগ্রীগুলো নিয়ে পরেই মোমো বানাবো। তো এখন আমি উনুনের মধ্যে গরম জল করতে দিয়ে দিয়েছি। একটা ফুটো ফুটো জাম, সেটা একটু সাইড করে রেখো, এটার পরে কাজ আছে সেটা তোমাদের পরে বলছি। তো একটা বড় আঁকড়ে তোমার রুটি করে নেবে, সেটাকে তোমার একটা গ্লাস বা একটা বাটির সাহায্যে এইভাবে তোমরা গোল গোল করে কেটে নেবে লিচির মতো। হ্যাঁ, তোমার ভালো করে একটা শেপ চলে আসে, মানে সব রকম শেপগুলো যেন একরকমই হয় সেটা। এর থেকে তোমরা বড়ও করতে পারো, আর একটু পাতলা করার চেষ্টা করবে, তাহলে তোমার পুরগুলো যখন তোমরা দেবে তখন তোমার যেন ভালো করে সেদ্ধ হয়। তো মোমোর তোমরা অনেক রকম আকৃতি দেখেছো। সত্যি কথা বলতে আমি যে মোমোর শেপটা বানাচ্ছিলাম সেটা একদম পিঠের মতন মনে হচ্ছিলো, আমি খুব একটা ভালো করে মোমোর শেপ করতে পারছিলাম না। যাই হোক, বাদ দাও। তারপর ওই ছিদ্র জামের মতো হালকা তোমার তেল ব্রাশ করে নেবে, তাহলে তোমার যখন মোমোগুলো যখন তোমার ওঠাবে তখন যেন খুব সহজেই উঠে যায়, সে কারণে। তারপর ওই ছিদ্র জামের মধ্যে তোমরা যে মোমোগুলো দিয়ে দেবে, তারপর ঢাকনা লাগিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এবার তোমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাও সিদ্ধ, তাহলে তোমরা যেভাবে পিঠে বানাও, মানে বাড়িতে তোমরা যেভাবে পিঠে বানাই, ওই ভিজে কাপড় দিয়ে তার মধ্যে জড়িয়ে দেওয়া, সেটাও তোমরা করতে পারো। সেটা হলে তোমাদের খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে, আর মোমোটা খুব সুন্দর খেতেও হবে। এবার তোমাদেরকে ওই প্রসেসটা দেখালাম, এই নেক্সট বারে তোমাদেরকে ওইটাও আমি দেখাবো। তো আমি এখনও দেখাচ্ছি, দেখো। আর এই মোমোগুলো প্রথমে হয়ে গেছে, সেগুলো প্রথমে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মোমোগুলো হয়ে গেছে। তো এক এক করে এবার তুলে তোমার তোমার প্লেটে করে দেখাচ্ছি। আরও যে মোমো শেপগুলো সেগুলো তোমার আলাদা করে রেখেছি। তো এক ঝাঁক তোলা হয়েছে, এবার এক ঝাঁক দিচ্ছি। এটা এবার আমি কাপড় জড়িয়ে দেবো। কাপড় জড়ালে কী হয়, খুব তাড়াতাড়ি করে মোমোটা হয়ে যাচ্ছে। তো তারপর আমি স্যুপটা বানিয়ে নিয়েছিলাম, একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর মধ্যে আদা, রসুন আর যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো, আর একটু পরিমাণ জল, আর তারপর মধ্যে লবণ, একটু গরম মশলা, একটু মিট মশলা, আর একটু গোলমরিচ। বাস, তার মধ্যেই তোমার স্যুপ রেডি। দেখতেই পাচ্ছ আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি, মেয়োনিজ যে ঝাল ঝাল তোমার চাটনিটা করলাম সেটা, আর তোমার স্যুপটা নিই। এবার মোমোগুলো তোমার তুলে পরে এবার প্লেটে সাজাবো। তোমাদের মোমো রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো। সত্যি কথা বলতে মোমোটা খুব ভালো লেগেছিলো, বাড়ির সবাইকে খাওয়ালাম, সবাই খুব খুব সুন্দর বলে। তো তোমরা এইভাবে মোমো বানাও আর বাড়িতে খুব মজা করে খাও, ঠিক আছে?